এবার নিয়মিত আয়োজন স্বাধীনতার মাস উত্তাল মার্চ। এখনও মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে চলছে রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়। সেখানে প্রাথমিক প্রশিক্ষণ নেওয়া হয় প্রায় ২৫০ মুক্তিযোদ্ধার। বিশ্ববিদ্যালয়ে এখনও রাখা আছে সে সময়ের ১৫টি ডামি রাইফেল, যা সংরক্ষণের অভাবে নষ্ট হওয়ার পথে। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহীর বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয় ১৯৫৯ সালে নগরীর তালাইমারি এলাকায় প্রতিষ্ঠিত হয়। কায়েদে আজম হাইস্কুল নামে একসময় পরিচিত ছিল। ৭১-এ এই বিদ্যালয়ের মাঠেই প্রাথমিক যুদ্ধ প্রশিক্ষণ নেন ২ থেকে ২৫০ মুক্তিযোদ্ধা। এখানে স্কাউট ট্রেনিং হতো, এটা আদর্শ স্কুলে স্কাউট ছিল। ওরা এখানে ট্রেনিং দিত, তারপরে তালাইমারি নিয়ে যে ট্রেনিং দিয়েছে মুক্তিযোদ্ধাদের। রাজশাহী কলেজের তৎকালীন এইচএসসি শিক্ষার্থী ও জুনিয়র ক্যাডেট ক্রপের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য এরশাদ আলী ঈশার নেতৃত্বে শুরু হয় মুক্তিযোদ্ধাদের প্রাথমিক প্রশিক্ষণ। প্রথমে লাঠি দিয়ে প্রশিক্ষণ শুরু হলেও পরে যোগ দেন অবসরপ্রাপ্ত সেনারা। তালাইমারিতে একটা মাঠ ছিল, এই মাঠ খেলার মাঠ হতো, ফুটবল বিশাল মাঠ ছিল। সেই মাঠে আমরা প্রথমে বাঁশের লাঠি নিয়ে আমরা সেই ট্রেনিংগুলো করছিলাম। পরবর্তী সময় স্কুলটার নাম ছিল পাকিস্তান আমলে কায়েদে আজম স্কুল। সেই কায়েদে আজম স্কুলে কলেজেটের মতো কিছু ডামি রাইফেল আছে, যে রাইফেলগুলো তখন আমরা এখান থেকে নিয়ে যে ওই তালাইমের মাঠে আমরা সেই ট্রেনিংগুলো করি। সে সময় বিদ্যালয়ের জুনিয়র ক্যাডেট ক্রপ শাখার ১৫টি ডামি রাইফেল ব্যবহার করা হয় প্রশিক্ষণে। সংরক্ষণের অভাবে সেগুলোর বেশিরভাগই নষ্ট হওয়ার পথে। আমি শুরু করেছিলাম, তারপরে একটা বিশেষ হলো যে যারা এক্স আর্মি ছিল তারা এগিয়ে এসেছিল এবং তারা আমাদের সাথে তারা নিজেরাই তাদের সেই দায়িত্বটা নিয়ে তারাও ট্রেনিং দিয়েছে। ইতিহাসের সাক্ষী এই নিদর্শন সংরক্ষণে জোর তাগিদ দিয়েছেন স্থানীয়রা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।